আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে বিকালে যে নাস্তাটা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা চাউমিন কিংবা লুডুস দুটোই বলা যাচ্ছে। এখানে আমি নিয়েছি ময়দা আর লবণ আর পানি, নর্মাল পানিটা। গরম পানি দিলে কিন্তু হবে না, গরম পানি দিলে এটা অনেক নরম হয়ে যাবে। আর এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু করে নিচ্ছি। এটা অনেক সময় লাগে, হাত ব্যথা করে, এই জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে দুটো তিনটে করলেই, ঘোরালেই হয়ে যাবে। এই যে আমি এই বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে এর ভিতরে দিয়ে তারপর আমি এটাকে বানাবো। এই যে এটাকে দিয়ে দিলাম। এটা বানাতে খুবই ভালো লাগে আমার। আমি আগে একদিন বানিয়েছি আর আজকে এই দুবার বানাচ্ছি। তো আগের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকেরটা শেয়ার করছি। আমার কাছে খুব ভালো লাগছে এটা বানাতে। তো আমি প্রথম প্যানে আগে ডিমটা ভেজে রাখছি, এটা পরবর্তীতে দিব। এই জন্য ডিমটা একটু হালকা করে ভেজে রাখছি, এটা উঠিয়ে রাখবো এখন। তারপর আমি এই প্যানেই লুডুসগুলো ভেজে নিব। এই যে দেখেন, একদম সহজ আর খুবই ভালো লাগে এগুলো বানাতে। আমার তো বারবার বানাতে ইচ্ছে করছিল। এই যে দেখেন কি সুন্দর দেখতে। প্রথমটা উঠিয়ে নিলাম, আর একটা দেখাচ্ছি আমি। এই যে কি সুন্দর দেখতে লাগে। এটা একবার বানাতে পারলে বাজারের লুডুস আর কিনে খেতে ইচ্ছে করবে না। এটা এত মজা হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর এটা বানানো একদম সহজ। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝাল, কাঁচামরিচ কুচি। এটাকে একটু সুন্দর করে নেড়ে নিব। আর এখানে কিন্তু সরিষার তেল দিছি। এবার দিছি লবণ, তারপর একটু টমেটো কুচি। এটাকে ভালোভাবে নেড়ে এর ভিতরে লুডুসের যে মশলাটা থাকে, ম্যাগি মশলা, ওটা দিয়ে দিব। দিয়ে দিছি লুডুসের মশলা। এটাকে দেওয়ার পরে দিব সে ভেজে রাখা ডিমটা। এটাকে দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে। এইভাবে একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন, কত যে ভালো লাগে। আমার তো আর বাজারের লুডুসই খেতে ইচ্ছে করছে না, অনেক টেস্টি হয়। এই যে দিয়ে দিলাম লুডুসগুলা। এবার দিয়ে আমি এর ভিতরে একটু দিয়ে দেব, আগে একটু ভালো করে নেড়ে নিতে হবে, দলা পেকে যায়। হালকা একটু পানি দিয়ে আপনারা এর উপরে হালকা একটু পানি দিবেন, তাহলে আর এই দলাটা পেকে যাবে না। পানি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। আমি এবার সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। টমেটো সস তো যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা দিয়ে দিচ্ছি, আর আমি অল্প পরিমাণে দিয়ে দেব হচ্ছে আপনার এই সয়া সসটা, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, নাহলে বেশি দিলে আবার গন্ধ করবে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকে দিয়ে সুন্দর করে নেড়ে তারপর নামিয়ে নিব। আর বেশি কিছু করতে হবে না, এটা হয়ে গেছে। একদম সহজ। এই যে আমি এখন নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর যে হয়েছে, খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। বাচ্চারা তো খুব প্রশংসা করছে খেয়ে। আর আমার তো মনে হচ্ছে বারবার বানাই, এত মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।